আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি ওই যে গেটে এসে আমার কল দিও, হ্যাঁ? আমি গেট থেকে তোমাকে রিসিভ করে নিয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে, আমি পার্কের গেটে এসে তোমাকে ফোন দিতেছি। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইভান, জি বড় ভাই। এইদিকে আসো। সালাম বড় ভাই। আরে বড় ভাই আপনি এখানে? এই তো কি অবস্থা? অবস্থা হইতেছে ওই যে বলছিলাম না, আচ্ছা আচ্ছা, ওইটা তো হয়ে গেছে। হয়ে গেছে? বলেন কি বড় ভাই? তো আসতেছে আর কি, মানে ডেটিং। আজকে ডেটিং? কোথায়, কখন আসবে ভাই? এই 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। ভাই সুখবর তো একটা আমারও আছে। কি? আমারটা হয়ে গেছে। গুড গুড, ভেরি গুড। মনে হচ্ছে ভাই আমি একটু রমনায় যাচ্ছি, ও রমনায় আসতে বলছে। তাই নাকি? হ্যাঁ। শোনো, মানে একটু সুন্দর ব্যবহার করবা, হ্যাঁ, হাইসা হাইসা কথা বলবা, নাইলে কিন্তু হবে না। হ্যাঁ, হাইসা হাইসা কথা বলবা, তারপরে হচ্ছে যে এটা সেটা আচ্ছা খাওয়া। বড় ভাই, ওটা আমি আমি আমার জানি ওটা। হ্যাঁ, তুমি তো জানোই, মানে তারপরে আর কি, হ্যাঁ, আইসক্রিম, চটপটি, ফুচকা এগুলি খাওয়া। ভাই হ্যাঁ? আমি বুঝতে পারছি। তো বড় ভাই তাহলে দেখা করেন, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, ভালো ঠিক আছে। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ আচ্ছা, করো, হ্যাঁ। এই দিক দিয়ে শর্টকাট আছে, এই দিক দিয়ে বাইরে যাও। আচ্ছা বড় ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক ভালো আছে। থাকেন। ওকে ওকে, ওকে। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আমি পার্কের গেট দিয়ে ঢুকে দাঁড়াইছি। ও চলে আসছো? আচ্ছা তুমি 2টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ তুমি চলে আসো। ওকে। এটা কার জুতা এটা? ও, ইবান আমারটা পরে গেছে আর ওরটা রেখে গেছে। এটা পরে তো হাঁটাও যাবে না এখন। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? শোনো, একটু ঝামেলা হয়েছে। ওই যে এর আগের দিন আমি আর তুমি বসছিলাম না, হ্যাঁ, তুমি একটু কষ্ট করে ওই জায়গায় চলে আসো, ওই জায়গায় চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। ওকে। জয়নাল, ফরহাদ, ইয়েস স্যার। বুঝছো তো তোমরা? আমি যেভাবে বলেছি, সন্দেহভাজন কাউকে দেখলেই স্যার এক্সকিউজ মি স্যার, সন্দেহভাজনটা কি স্যার? দেখছেন স্যার, আমি আগেই কইছিলাম স্যার, এর নিশ্চয়ই ঘুষ টুস দিয়ে চাকরি নিচ্ছে স্যার। এমন একটা গুরুত্বপূর্ণ অপারেশন এর নিয়ে এসে কিন্তু ঠিক হয় নাই আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা দেখছি। বোঝো, ভালো করে বোঝো, সন্দেহভাজন গতিবিধি যদি দেখো তাহলেই ক্যাচ করে ফেলবা, ঠিক আছে? জি বুঝতে পারছো তো? জি স্যার, জি জি। গতিবিধি বাদে বোঝো তো তুমি? না স্যার, গতিবিধি দিয়ে স্যার একটু যদি বুঝেই বলতেন তাহলে স্যার আমার আমি সুবিধা আগেই হতো। কইছিলাম স্যার, এর নিয়ে আসা কিন্তু একেবারে ঠিক হয় আচ্ছা নাই আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে, দেখছি। আচ্ছা তুমি ডিউটি করো কিভাবে? হ্যাঁ, স্যার আপনারা ডিউটি করেন, আপনাদের পিছনে পিছনে থাকি আমি ডিউটি করি স্যার। স্যার ওর থাকার দরকার নাই স্যার, ওর সাথে কাজ করার দরকার নেই, ওরে পাঠিয়ে দেন স্যার। কেন আমার পাঠাই দেবে কেন স্যার? আচ্ছা আমি আচ্ছা, ডিউটি আচ্ছা, করতেছি আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও তো চাকরি করে, ওর তো ডিউটির একটা ব্যাপার আছে। আর তাছাড়া তো ও কি সিনিয়র তোমার? কেমন সিনিয়র স্যার, একই টাইমে জয়েন আচ্ছা, করছি। একই সঙ্গে আছো, ঠিক আছে। আমি দেখছি, তাহলে আমি যেভাবে বললাম, যদি কারো কি গতিবিধি, কি বলেছি গতি তার আগে, কি বলেছি বিধি স্যার। গতিবিধির আগে কি বলেছি? সন্দেহভাজন গতিবিধি কাউকে দেখো, জি স্যার, ঠিক আছে? সন্দেহভাজন, সন্দেহভাজন স্যার। হ্যাঁ, মানে চাল চলনে এপাশ ওপাশ দেখো, জি স্যার। তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবা, জি স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। আমি আশপাশেই আছি। ওকে ওকে স্যার। ওকে। ওকে স্যার। এমন একটা ভেজালে পড়লাম, এই জুতা পরে তো হাঁটাও যাবে না এখন। হ্যাঁ ভাই। হ্যাঁ ইভান, আরে তুমি এটা কি কাজ করলে? এটা মানে আমার জুতা তুমি পরে গেছো, তোমার জুতা রেখে গেছো। এই জুতা পরা যায়? এত ছোট সাইজের জুতা? ভাই আমি অনেক কষ্ট করে জুতা জোড়া কিনছি ভাই, আমার কিন্তু টাকা পয়সার খুব সমস্যা ভাই। আপনারগুলো আমি কোনো রকম দেখে রাখছি, এগুলো তো কিচ্ছু না, আমার পা তো লুজ ফিটিং, বুঝেন না, কিচ্ছু হবে না। কিন্তু ভাই আপনি যদি জোর করে ঢুকাইতে যান ভাই, তাইলে তো আমারটা সিরা মিরা ফাটে, ওইটা শেষ হয়ে যাবো ভাই। তুমি একটু আসো, হ্যাঁ, আমি ওই যে যেখানে দেখছিলাম ওইখানেই আছি। তুমি একটু আসো, তুমি আসলেই মনে করো যে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ,
তুমি একটু কষ্ট করে আসো, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ আমি আসি, আমি ওই জায়গাতেই আসি। হ্যাঁ ওকে ওকে ওকে, আসো আসো। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা 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 বাই, আমি আসবো আসবো, হ্যাঁ ওকে ওকে বাই। তুমি কখন আসলা? আচ্ছা তাহলে এই কাহিনী, আরেকজনকে আসতে পারো, এই জন্য আমাকে নিতে যেতে পারো না তুমি? মানে কখন কোন ফাঁক দিয়ে তুমি চলে আসলে আমি মানে বুঝতেই পারলাম না আর কি। কার সাথে কথা বলেছিলে, কাকে আসতে বলছো? না না সেরকম কেউ না, ওই যে আমার এক ছোট ভাই ইভান, ইভান ইভান রে বললাম আর কি আসতে একটু। ইভানকে এত মিষ্টি করে আসতে বলছো? আমাকে একটা ফোন দিতে পারতাম না, আমি তো রিসিভ করে নিয়ে আসতাম তোমারে। এখন আসলাম জন্যই তো দেখতে পারলাম তোমার সব। আমার সব মানে? কার সাথে বলে এতক্ষণ কথা বলতেছিলে? আর তমাল ভাই, তো তমাল ভাই, এই তমাল ভাইয়ের সাথে একটা মানে ওই 36-32 নিয়ে একটা ভেজাল হয়ে গেছে, ওইটা আর কি মিটানোর জন্য আর কি ফোন দিছি। তোমার ভাইয়ের সাথে তুমি মিষ্টি মিষ্টি করে এত কথা বলতেছিলে? মিষ্টি না, মিষ্টি না তো, তেমন মিষ্টি না তো, মানে বড় ভাই ছোট ভাই কথা বলে। তোমার সাথে সম্পর্ক করে আমার জীবনটা শেষ। ইভান এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ইভান লেখা, দেখো দেখো। কল দাও, লাউড স্পিকার দাও, কথা বলি। লাউড স্পিকারে কেন দেওয়া লাগবে? তুমি এমনি কথা বলো না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ এই যে কথা বলো কথা বলো, হ্যাঁ কানে দাও। আমি আচ্ছা আচ্ছা, এই যে এই যে তমাল ভাই আবার ফোন দিচ্ছে। আচ্ছা তুমি কথা বলো, ধরো ধরো ধরো, তুমি কথা বলো, বলো বলো। হ্যালো, কথা বলো। হ্যালো, আপনি কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি পরে দেখতেছি। আরে তমাল ভাই, বড় ভাই। হ্যালো হ্যালো, কিলো ভাই কাটিয়ে দিছে। মেয়েটা কে? মেয়ে একটা কথা বলবা না তুমি, একটা কথা। ইভান ভাইয়ার নাম মানে কি ইভান? হ্যাঁ ইভান ভাইয়ার নামে একটা অন্য নাম্বার সেভ করে রাখছো, তো একটা মেয়ে। না না, মেয়ে কোত্থেকে আসবে এখানে? এখানে মেয়ে মানে মেয়ে কেন? ইভান তো। আর ইভান, একটা কথাও তুমি বলবা না। ইভান রে চিনো তো তুমি আমার সঙ্গে? চুপ! ইভান না ইভানি, কোনটা? না না, এখানে মেয়ে কেন আসবে বলো? এখানে ইভানের নাম্বার তো এটা। আমি আরেকবার শোনো, বল। আমার পিছনে পিছনে একদম আসবে না, আমি কথা বলতে পারবো, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মেয়ে, এর মধ্যে মেয়ে কোত্থেকে আসলো? অন্য মেয়ে না, অন্য মেয়ের সাথে তুমি কথা বলো। এখানে মেয়ে কোথায় আসলো? বিশ্বাস করো তোমার আমার, ভাইয়ার নাম ভাঙাচ্ছ। মানে এটা তমাল ভাই তুমি না। আর আমার সঙ্গে কথা বলবা না। তো কথা বলবো না কেন? তুমি আমার জীবনটা শেষ করে দিছো। তুমি আর আমার ওই সঙ্গে দেখো আবার কথা কান্দে, বলবা না। আবার কান্দে। কথা বলবো না। জয়নাল, জি ফরাদ সাহেব, খুব ভালোভাবে নজর রাখো আশেপাশে। রাখতেছি তো, কিছু পাই না। জয়নাল, জি ফরাদ সাহেব, ওই যে লোকটারে দেখতেছো, জি কি মনে হয়? মনে হইতেছে ওনার 2-3টা তার ছিঁড়িয়ে গেছে, উনি মনে হয় পাগল। ধ্যাৎ, বোকা। এই যে আচরণ দেখতেছো, জি জি একেই বলে সন্দেহজনক গতিবিধি। জি, ওটা আমি প্রথমেই বুঝছি যে ওনার শরীরে চুলকানি আছে বা দাউদ আছে। ধ্যাৎ, এই যে যে আচরণগুলো করতেছে এটা হচ্ছে সন্দেহজনক গতিবিধি। আর স্যার সন্দেহজনক গতিবিধি হলে কি করতে বলছে? বলছে যে 2-3টা পাও ভাঙ্গে থানায় নিয়ে ধ্যাৎ, যেতে। বোকা। ওরে আগে ধরতে হবে, আচ্ছা আচ্ছা, ধরে জেরা করতে হবে, যেটা কি তারপর। এইটা তো তুমি বুঝবা না, চাকরিটা তো নিশ্চয় ঘুষ দিয়া। আইসো, চলে আসো। স্টপ! কোথা থেকে আসলেন? আমি ভাই, আমি ধরছি ফরাদ সাহেব, আজকে প্রমোশন পাই। প্রমোশন দাঁড়াবার আগে হ্যাঁ মানে আমি ভাইয়া মানে হয়েছে কি, আমি ওই পাশ থেকে এই পাশে ওই আসলাম। পাশ থেকে তো জুতা হাতে নিয়ে কেন? এই ধরনের আচরণ কেন? কি করে আসছেন? নিশ্চয়ই বড় ধরনের কোনো অপরাধ করে আসছেন। না না ভাইয়া, আমার ফরাদ সাহেব কোনো বড় কোম্পানির অবশ্যই। চোর সে। না আমার কথাটা শোনেন। হ্যাঁ মানে এই যে কি বলবেন আপনি? কি ধরনের অপরাধ করে আসছেন বলেন? এত ছোট কেন আপনার এই হ্যাঁ? জুতা, এত ছোট কেন? আচ্ছা আপনারা কারা বলেন তো? আমরা আমরা কারা? কারা? হ্যাঁ হ্যাঁ এই বল তো, আমাদের পরিচয়টা বলে দে। আমরা এই রবনা থানার এসআই। ও মানে পুলিশের লোক? জি, আমরা Yes. সিভিল, আপনি দেখতে পারতেছেন। আরে ও এই, কি সমস্যাটা কি? ফরাদ সাহেব ধরেন, আপনি ওদিক দিয়ে দৌড় দেবে। ধর তুই ধর। আমি বলতেছি হয়েছে কি ভাইয়া, মানে এই যে জুতাটা,
এই জুতাটা কিন্তু খুব ভালো ভালো চামড়ার। হ্যাঁ ভালো, সেটা তো হ্যাঁ। চেহারা দেখেই বোঝা যায়। আমরা দেখতেই পারতেছি যে এটা চামড়া। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু হয়েছে কি ভাই, মানে এই জুতাটা, জি। হ্যাঁ মানে এই জুতাটা কিন্তু আমার জুতা না। আপনি চুরি করছেন। না 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 না, আপনি আসলে আপনারা মানে ভুল বুঝতেছেন আপনারা। আপনার পায়ে কেন জুতা লাগবে না হ্যাঁ, সেটা বলেন। এটাই বলতেছি না, মানে বিষয়টা কি, মানে আপনাদের আসলে বয়স কম তো, আপনাদের সিনিয়র কেউ নাই। আছে, সেটা দিয়ে আপনি কি করবেন সেটা আমাকে বলেন। একটা সিনিয়রদের সঙ্গে কথা বললে হয় কি, তারা ব্যাপারটা ধরতে পারতো আর কি, যে আমি আইনের আসলে- লোক সিনিয়র এই, জুনিয়র সব সমান। স্যার, এই লোক নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ করে জুতাটা পর্যন্ত নিয়ে আসে নাই স্যার, অন্যের জুতা নিয়ে চলে আসছে স্যার। এই কে আপনি, কে না, কে আপনি? আপনার তো চেহারাই মনে হচ্ছে যে আপনি অপরাধী। জঙ্গি স্যার, জঙ্গি স্যার, জঙ্গি আচরণটা স্যার আছে। আপনি না, না, দেখতে না, বলতেছেন না, না। আমার কথাটা শোনেন। বিষয়টা হচ্ছে কি, মানে এই যে জুতাটা, এই জুতাটা কিন্তু আমার জুতা না। হ্যাঁ, আপনার জুতো না মানে? কোথায় গেল? মানে সে চুরি করে লইছে স্যার, থেকে বলতে হচ্ছে স্যার। স্যারের আচরণটা স্যার একদম সন্দেহজনক। আমার একটা ফোন আসছে। আর আগে দিয়ে। আমার একটা আগে ফোন দিয়ে। আসছে। কোনো ফোন করা হবে না। কেটে দিছে। এটা কি করলেন আপনি? আপনার পরিচয় দেন। আপনি কে? ফোন কাটলেন আপনার কেন? বাসা কোথায়? স্যার জিজ্ঞেস করছে আপনার বাসা কোথায়। এই বাসা কোথায় আপনার? আপনি যে ফোনটা কাটলেন, আপনি তো আমাকে একটা বিপদে ফেললেন। হ্যাঁ, আরে কিসের মানে বিপদ? আমার ব্যাপারটা বোঝেন, মানে এই জুতাটা কিন্তু আমার জুতা না। হ্যাঁ, আরে ফোন কার এটা বলেন। রাখেন আপনার ফোনে। ফোন কাটলেন কেন? আরে ভাই ফোন ওটা বাদ দেন। আপনার জুতো ছোট কাটে এটা বলেন আপনি। আবার কেটে দিছে। ওরে দিন কি আমারে। জুতার আলাপ। এত আর ফোন ধরতেছ না কেন? বারবার কেটে দিতেছো? এই, কে আপনি? এরা কারা? আপনি কে? আপনি কে? আপনি কে? ও, ইনি আপনার গার্লফ্রেন্ড না? জি 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 জি। ও আচ্ছা, আপনারা দুজনে মিলে অপরাধ করে বেড়ান। আমি আচ্ছা, আমরা নাকি অপরাধী? এটা কি বলে একসাথে এরা? স্যার, একসাথে অপরাধ করে স্যার। হ্যাঁ, ও এই, ভদ্রভাবে কথা বলেন। আপনার সাথে কি ভদ্র বলবো? আপনি দেখতেছেন না এই যে জুতা, এই যে পা দাঁড়ান, লাগানো। দাঁড়ান, দাঁড়ান। আমি বলি, আমাকে বলতে দেন আপনি। আপনি আমাকে এই যে বলতে দেন। জুতো নিয়ে ইনি এরকম ছোট জুতো নিয়ে এখানে পার্কে কেন ঘোরাঘুরি করছে? উনি ছোট জুতা পরলো নাকি খালি পায়ে ছিল, তাতে আপনার ওনার কি যায়? আচরণটা আপনি কি বেশ আমাদেরকে চেনেন? সন্দেহজনক। আপনি কি আমাদেরকে আমাদেরকে চেনেন? চেনার তো দরকার নাই। ওনাকে আপনারা অপরাধী বলতেছেন। এই। শোনেন, অপরাধ করার জন্য না মাথায় মিনিমাম বুদ্ধি থাকতে, ব্রেন থাকতে, ওর মাথাটাই চর্বি। ও কিভাবে অপরাধ করবে? এটা তো আমাদের জানার দরকার নেই, তাই না? কারণ আমরা কারা এটা আপনাকে আগে জানতে হবে আপনি কিন্তু। কে? বলেন। আমরা ডিবিতে আছি, আমরা ডিবি ডিবিতে পুলিশের আছেন? লোক। জি, ডিবিতে? ওকে। আমি দেখি। হ্যাঁ মামা, মামা তুমি কোথায়? স্যার, আমি এখানে আমি আর আমার বয়ফ্রেন্ড পার্কে ঘুরতে আসছি। 3-4 কি ডিবির নাকি লোকজন আইসা আমাদেরকে প্রচন্ড ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম রিবু, কোন ব্রাঞ্চে? আমি রবরা ব্রাঞ্চে আছি। রমনা ব্রাঞ্চ থেকে রিবু। আরো দুইটা স্টুপিডের মতো লোক, মানে স্টুপিডের মতো কথা বলতেছে, আচরণ করতেছে। তুমি প্লিজ কিছু করো। আপনি কাকে ফোন দিচ্ছেন? তুমি দেখো, তোমাকেও চিনতেছে না। আজমল খানকে চেনেন না? মন্ত্রী আজমল খান। তোমাকেও চিনতেছে না। না, তুমি আজকে এদের চাকরি নট করে দিবা প্লিজ। ব্যাপারটা লাইসগুলোর চাকরি রেখে গেছে। এই কি ব্যাপার, তোমরা চেনো না কাকে কোথায় ধরো? স্যার আমার দোষ না স্যার, এই ফরাদ সাহেব আমাকে বলতো স্যার স্যার ধরতে। আচরণটা তো স্যার সন্দেহ। ঠিক আছে আমি দেখছি। এখনো সরি আপনি ম্যাডাম। পুলিশের জীবনে চাকরি করতে না পারেন সেই ব্যবস্থা নেই। সরি ম্যাডাম। সরি ম্যাডাম, সরি ভুল হয়ে গেছে আমাদের ম্যাডাম। যান যান এখান থেকে যান। সরি যান, ম্যাডাম, যান, সরি, কিছু যান, মনে করবেন না। ভাই প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে। এই আমার মোবাইলটা দেন, আমার মোবাইলটা দেন। হ্যাঁ, এই হ্যাঁ। ভবিষ্যতে আর এই ধরনের ভুল করবে না। চলো আসো। সরি ম্যাডাম, প্লিজ। সরি ম্যাডাম, সরি। আচ্ছা, কি সমস্যা কি তোমার? তুমি কোনো পরিস্থিতি ওভারকাম করতে পারো না। না না না, এই যে মন্ত্রী যে তোমার মামা, এইটা তো জানতাম না আমি। কোথায় মন্ত্রী? আজমল খান নামে কোনো মন্ত্রী আছে? ফাপড় দিছে, ফাপড় গিলছে। এখন তাড়াতাড়ি চলো, কাজ আছে। এত বুদ্ধি তোমার! ওরে মোর জান, তুমি আর কি লেখছো? তোমারে মুই না দেখলে মোর কলজা ভরে না, হুগাই গেছে, হুগাইয়ে কাড হয়ে গেছে। তুমি মোর জান, তোমার অনেকদিন মুই দেখিনি আসলে। তোমার খুব ভালোবাসি। জয়নাল, ইয়ে স্যার। এটা ডিউটি হচ্ছে? জি স্যার। মোবাইল কোথায় তোমার? স্যার আমি আগেই বলছিলাম স্যার, এরা দিয়ে ডিউটি হবে না স্যার। এই ডিউটি বাদ দিয়া প্রেম চর্চা করতেছে। দেখেন আপনি দেখছেন আমি প্রেম চর্চা করছি, আপনি ফরাদ তাই না? সাহেবের কথা দাঁড়াও, বলেন। কি? দাঁড়াও। স্যার দেখেন কি বলে। তোমাকে আমি ডিউটিতে স্যার আপনি রেখেছি। কিন্তু হাতে নাতে ধরছেন স্যার। তোমাকে আমি ডিউটিতে রেখেছিলাম। জি স্যার। এখানে দাঁড়িয়ে আছো কেন? কি বলেছিলাম আমি তোমাকে? স্যার আমি এখানে ওই যে লোকজন আমি এদিকে ডিউটিতেই ছিলাম স্যার, আমি দেখতেছি স্যার। আমি তো তোমাদের দুজনকে একসঙ্গে থাকতে বলেছিলাম। স্যার ফরাদ সাহেব আমাকে থুয়ে চলে গেছে, পরে না আমি স্যার, রাস্তা চিনতে পারি ও সব সময় স্যার ডিউটি ফাঁকি দিয়ে সব করে আচ্ছা, স্যার।
চলো চলো, আমি দেখবো তোমাদের দুজনের ব্যাপারটা। চলো আসো। ওরে লুসপিটিং জুতা ভাই। এই কি লুকাচ্ছ তুমি? দেখি না, না, কিছু না, বের করো বলছি। ওইটা একটা কাগজ। দাও। আরে এটা কিছু না, এখানে পড়ে ছিল কাগজ একটা। কি পড়ার আছে? ও প্রেমের চিঠি। প্রেমের চিঠি মানে? ওখানে ফোনে প্রেম করতেছিল আর এখন চিঠি দে। আল্লাহর কসম, এটা কি আমি জানি না, এটা পড়ে তোমার চরিত্র এত খারাপ। আল্লাহর কি নাম, তো বিশ্বাস করো আমার মায়ের তুমি আমার কসম। সাথে কথা বলবে না। তুমি চুপ থাকো। ওরে আল্লাহ রে, তোমার চরিত্রে এত অবনতি হইছে। এটা কি এটা? তুমি এত খারাপ আমি জানতাম না আগে। আমি তোমার সাথে কথাই বলতে চাই না। আল্লাহ রে, কি ধরো, তুমি আর আজকে পর থেকে কথা বলবা না আর যোগাযোগ করার চেষ্টা করবা না, বুঝছো? একদম যোগাযোগ করবা না। আমার প্রাণের প্রিয়তম, তুমি আমার জান, আমার প্রাণ, আমার কলিজার টুকরা। আল্লাহর করে আল্লাহ চিঠি তুই এনার পয়সা থেকে জায়গা পাইলি না, তুইও শেষ পর্যন্ত আমার বাসটা দিলি। প্রিয়াঙ্কা নিজের শেষ করে মালাম, ওইটা কি হলো? 36 সাইজ জুতা আমার জীবন শেষ করে মালাইলো তোমার ভাই। কি জন্য যে আপনার লোকে গেলাম আর কি জন্য এই জুতা বদল করলাম? আমি শেষ করতে এমনি গেছে আমার এলাম। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই কই আল্লাহ, আমার এই বিপদ থেকে মুক্তি কর আল্লাহ। ও আল্লাহ, দেন কান্দে স্যার, দেন। ভালো লাগছে দেখছি। আমার সব কিছু কারিয়ে নিলা। এই দাও না। আল্লাহ গো, আল্লাহ। এই টাকা দিল কি? এর কি আমরা ফকির ভাবলো? এই বেটা, এই খাড়া, হাট, এদিকে এদিকে। এই মেয়ে, এই টাকা দিলেন কে? টাকা দিছেন কে? এই বেটা, আমার কি ফকির মনে করছো? তুই ফকির না? আমি কি ভাবছি? এই তুমি একটা আইনের লোকের সাথে এইভাবে কথা বলতেছো কেন? তোমার সমস্যা কি? আইনের লোক মানে কি? আপনারা কি? আপনারা আরে আইনের স্যাররে কি? চিনতে পারতেছো তুমি না? আমি বড় আমাদের স্যার। বড় স্যার, সে আমাদের থানার, সে আইছে এখান থেকে, তুমি কানছো না? ওই বিদায় তোমাকে 1 টাকা পুরস্কার দিচ্ছে। ঠিক তুমি আছে। স্যারকে এইভাবে ছাড়ি দেবা কেন? কিন্তু আমি তো এই ভিখারি না, আমি তো অর্থের ভিখারি না, আমি প্রেমের ভিখারি। আমার সেটা আগে প্রেম হয়ে বলবা না গেছে। তুমি। আমি প্রেমের কি হয়েছে তোমার? কি হয় নাই তুমি বলো, তুমি আসছো কি হয় নাই? কি ঝগড়া করতেছো কেন তুমি? তোমার জন্য আজকে আমি রাস্তাঘাটে মানুষ আমার টাকা ভিক্ষা দেয়, আমি আজকে ফকির হয়ে গেছি। আমি শেষ আপনি করছি। কি? ও আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড এভাবে বসে ইয়ে করছে কেন? আপনি দেখেন এটা। ভাইয়া সরি, আসলে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে তো, ওই জন্য ওরকম পাগল হয়ে গেছে। প্লিজ কিছু মনে এটা তো করবেন না। পার্ক, এটা এখানে আপনার বাসায় ঝগড়াঝাটি করবেন, এখানে সরি, জি, এই চলো চলো। স্যার আজকাল গো মাইয়ের রুচি দেখছেন স্যার? কি বলতে চাচ্ছ? এইরকম একটা খরেতে পোলার লগে এইরকম একটা মাইয়ে মানায় স্যার আমি এই কম জীবনে মনে হয় না। এরকম সুন্দর এরকম মাসালালা বডি, মুই এই যে আইনের লোক প্লাস মুই এত উসালাম্বা বডি ফিকার, এত সুন্দর ছেলে, এগুলো থাকতে এই খরিদতে সারার লগে এই প্রেম করে মাই সারা আমার বিবেকে বাধা দিয়েছে স্যার। তোমার বলা দেখছেন শেষ স্যার? হয়েছে? দেখছেন এই ডিউটি বাদ দিয়ে তার চিন্তা ভাবনা কি? স্যারকে আগে বলতে দাও, তুমি স্যারের কথার মধ্যে বাধা দাও কেন? স্যার আমি আগেই কইছিলাম স্যার, এরা দিয়ে কিচ্ছু হইব না স্যার। এই ডিউটি বাদ দিয়ে প্রেম ঘরে ছেড়ে আমাকে স্যার এরকম করে কেন স্যার? আমি ঠিক আছে, ঠিক আছে। ওরে নিলে কিন্তু আমি স্যার আপনার সাথে ডিউটি আচ্ছা করব না। ঠিক আছে, ঠিক আছে। এই তোমাদের দুজনের জন্য শেষ পর্যন্ত হচ্ছে আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। দাঁড়াও, তোমাদের আমি ব্যবস্থা করব। চলো। ডিউটি বাদ দিয়ে প্রেম। আল্লাহ এই যে তোমার এই যে মন্ত্রীর যে ফাপড়টা দিলা না, মানে এত বুদ্ধি নিয়ে তুমি রাতে কিভাবে ঘুমাও বলো তো? হ্যাঁ মানে এখন আমি রাত্রে কিভাবে ঘুমাই সেটা নিয়ে তুমি কি চিন্তা করো? না মানে অনেক বুদ্ধি তোমার মাথায়, অনেক বুদ্ধি। তো আসলে হয়েছে কি, আমার হাঁটতে না একটু একটু সমস্যা হইতেছে আর কি। আচ্ছা আসলে তুমি তখন থেকে এরকম করতেছো কেন? মানে খোঁড়া খোঁড়া হাঁটতেছো, কি এগুলো কি হচ্ছে? না মানে সমস্যা বড় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওই মানে ওই 36 আর 32।
করছিস মানে কি? না 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 মানে তুমি যেটা ভাবতেছো ওইটা না মানে হয়েছে কি মানে ওই যে আমি আর ইভান একসঙ্গে গল্প করতেছিলাম তুমি আসার আগে। তো আমি তো একটু লম্বা, আমার পা লম্বা, আমার জুতার সাইজ 36। আর ইভান ইভান তো একটু একটু ছোট আমার চেয়ে, ওর জুতার সাইজ হচ্ছে 32। এখন ভুলে ও আমার জুতাটা মানে পরে চলে গেছে, আর ওর 32 সাইজের জুতা আমার জন্য রেখে গেছে। আমি হাঁটতে পারতেছি না, অর্ধেক পা বাইরে, এই যে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। পুলিশ আমারে সন্দেহ করছে, পুলিশে বললাম যে এটা আমার জুতা না, এই আমাকে আরো সন্দেহ করলো। ওহ ঠিক আছে, অসহ্য। এই কি শুরু করছো তুমি? কি শুরু করছি আমি? শুরু তো করতো তুমি। মানুষের সাথে কি শুরু করছো তুমি? মানুষের সাথে ঝগড়া করতেছো দেখি। আমি মানুষের সাথে কিছু শুরু করলে মানুষ আমার সাথে শুরু করতে, মানুষ আমার ভিক্ষা দিল কেন? আমি কি ফকির নাকি? তুমি সব মানে কি বলবো, তুমি এতটা নিচে নামছো আমি জানতাম না তো। কি করছিস? তুমি এতটা নিচে নামছো কেন বলো তো? আমি এতটা নিচে কই নামলাম? তুমি নামাইলা। সকালবেলা কি হলো? আমি ফোনে কথা বললাম তমাল ভাইয়ের সাথে, তুমি কইলে কোন মেয়ের সাথে কথা বলি? রাস্তায় একটা কাগজ পড়ে ছিল, কাগজের টুকরা আমি জানি না কি আছে। তুমি বললা, আমি বললাম লাভ লেটার না, প্রেম করতেছি, কাগজ দিয়ে প্রেম তুমি করতেছি। কি পাগল হইছো? পাগল হইছি? এখনো বুঝো নাই আমি পাগল হইছি? মা নিজে সব শেষ করে দিলে তুমি। আচ্ছা আমি কি করব বলো? তুমি যদি আমার সাথে এরকম করো আমি কি করব? আমি কি করব? হ্যাঁ, এই যে এই জুতা, এই 36 সাইজের জুতাই আমার সবকিছু শেষ করলাম। 36টা জুতা, এই জুতা। সকালবেলা তমাল ভাইয়ের সাথে আমি দেখা করতে গেছি পার্কের, মানে যাইতেছিলাম, হঠাৎ তমাল ভাই ডাকলো, দেখা করতে গেলাম। গল্প করতে করতে হঠাৎ করে তার জুতা আমি বদল করে নিয়ে চলে আসছি। এই লুজ ফিটিং জুতা নিয়ে চলতে যাই আমার যত হয়েছে বিপদ। তখন সকালবেলা আমি তমাল ভাইয়ের ফোন দিয়ে বলতেছিলাম যে ভাই কই আছেন, আমি জুতাটা বদল করতে যাব। ওই সময় তুমি আসলা। বুঝলাম, ভালো কথা। এই যখন রাগ করে যাইতেছিলা, তোমার পিছে পিছে যাইতেছি, একটা কাগজের টুকরা পেলাম, বারবার লুজ ফিটিং জুতা খুলে যাচ্ছে। ভাবলাম একটু পৌঁছি দিয়ে হাঁটবো। ওইটা কি হলো? লাভ লেটার হয়ে গেল। আমি কি করব বলো? তুমি একদম নাটক করবে না আমার সামনে, বুঝছো? এখনো বলে বলে নাটক করি। আমি কি করবো এখন? তুমি কি চাও বলো, সেটা বলো, সেটা বলো, সেটা বলো। পুরো একটা ধান্দাবাজ হয়ে গেছে, বুঝছো? বুঝছি যে তো সমস্যা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি আমি, কিন্তু ওই মেয়েটাকে ওই মেয়ে না, আমি না বুঝতে পারতেছি না এখানে কোন মেয়ে আসলো। আমি তো ইভানের নাম্বার, ইভানের ফোন দিছি। এখন হইতে পারে ইভানের হয়তো সঙ্গে গার্লফ্রেন্ড ছিল, সে হয়তো ফোন ধরছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি ইভানের একটা ফোন দেই, ইভানের ফোন দিলেই আমি বুঝতে পারবো বিষয়টা কি হইতেছে। দাঁড়াও। বুঝছি তোমার ইদানিং যে চরিত্রের প্রবলেম হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আরে না, তুমি একটু আমি একটু কথা বলি, দাঁড়াও। হ্যাঁ, আমি দান্দাবাজ হইছি, আমি সিটার হইছি, আমি ভিক্ষা কি কয় ফকির হইছি, আমি আর কি হইছি? আমি আর কি হইছি? তমাল ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি শেষ ভাই। আরে ভাই ওই যে মানে ফোন কে ধরছিল? আরে জানেন না ওই কে ফোন দিল আপনার ওই জায়গা থেকে? আর এই যে তখন থেকে আমার শুরু হয়েছে, আমি তো শেষ ভাই। আপনার এই 36 সাইজের জুতা আর এই আমার গার্লফ্রেন্ড, দুইজনে আমার পাগল বানায় ফেলাইছে ভাই। আরে ভাইরে, একই সমস্যায় তো আমিও পড়ছি। আরেক সমস্যা হচ্ছে তুমি তো তোমার 32 সাইজের জুতা রেখে গেছো আর আমার 36 নিয়ে গেছো। এখন পা অর্ধেক বার হয়ে থাকে, হাঁটতে পারি না, ঘুরে ঘুরে হাঁটি। পুলিশ আমারে ধরছে, সন্দেহ করছে, আর একটু হলে 3 মাসের জেল হয়ে গেছিল আমার। আরে ভাই এটার তো একটা সমাধান করা দরকার। আমার সম্পর্ক শেষ হয়ে যেতেছে। আপনি এক কাজ করেন, হ্যালো, হ্যাঁ 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 ইভান, হ্যাঁ হ্যাঁ আমরা চলে আসছি তো। কই তুমি? ও আসো আসো আসো, কোথায়? আসতেছে আসতেছে, এই যে চলে আসছে, এই যে। ইভান, এটা তুমি কি কাজ করছো বলো তো? ভাই এই লুজ ফিটিং জুতা নিয়ে চলা যায় বলেন তো? লুজ ফিটিং জুতা, আর আমার যে টাইট জুতা ধরাই দিয়ে গেছো, অর্ধেক পা বার হয়ে থাকে। আপনার এই 36 সাইজ আমার জীবনটা আজকে তামা তামা বানাই দিছে। আর তোমার 32 সাইজের কারণে আমি পুলিশের কাছে ধরা পড়ছিলাম, আর একটু হলে আমি জেলে ঢুকতাম। দেখ ভাই, এখন মোটামুটি 36 আর 32 এর ভেতর আমি সামাল দিছি। আগে বলুন তো আপনার নাম্বার থেকে কে ফোন দিছিল? এইটা নিয়েই তো ঝামেলাটা হইছে। মানে ওর সঙ্গে আমার বিরাট ঝগড়া হয়ে গেছে। ও খালি একটা কথাই, একটা প্রশ্নই বারবার করতেছে। এই যে কি প্রশ্ন বলো তোমার? মেয়েটাকে? এই যে মেয়েটাকে, মেয়েটাকে, মেয়েটাকে। আমারও তো প্রশ্ন, মেয়েটাকে। হ্যাঁ মানে ফোন তো মানে ও কথা বলছে ফোনে, ফোন ধরছে কে? আসলে মেয়েটাকে বলো তো? মেয়েটাকে এখনো বোঝো নাই? ফোন তো দিছিল ওই আপু, আর ফোন ধরছো তুমি। আপু ফোন ধরছিল আমার বউ, মানে এখনো বউ হয়নি, হবো বউ। এবার বুঝতে পারছো? খালি সন্দেহ, সন্দেহ আর সন্দেহ। চিল্লাও না তো, আসলে হচ্ছে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো। কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং মানে আপনি ফোনটা কেন দিতে গেলেন? তমাল ভাই কেন ফোনটা দিল না?
না মানে ও আসলে অনেক মিষ্টি করে কথা বলতেছিল তো জন্য আমার একটু সন্দেহ হয়েছে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওর তো মাথা কালে চর্বি বিশ্বাস করতে পারি না তো ওরে যাই হোক ঠিক আছে এবার হলো তো? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সরি এখন সরি বলো দুজন রে। কি আচ্ছা ভাইয়া আমার জন্যই হয়তো ভাই এরকম হয়েছে প্লিজ কিছু মনে করবেন না প্লিজ হ্যাঁ ঠিক আছে ব্যাপার না শুনো এখন হয়েছে তো। কেউ কোনো কারণে আমার বিশ্বাস করে না তুমি। সমস্ত গ্যাঞ্জাম হচ্ছে এই যে হ্যাঁ সেইটাই, কিন্তু এখন ভুল বুঝাবুঝির অবসান। হ্যাঁ আসলে হয়েছে কি, এই ভেজাল হইতো না, এই সমস্ত ভেজাল হইছে আমাদের যে বদল হইছে, পাদুকা ভাই, বদল। আপনি তাড়াতাড়ি জুতা বদল করেন ভাই। আরে জুতা 36 সাইজ আর 32 সাইজ। এই ভাই তো। অনেক গাওয়া গামছি, হ্যাঁ। এখন চলেন আমরা একটু কফি হাউসে গিয়ে একটু কফি খাবো। ওকে, হ্যাঁ। I hear everybody talk